আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার ময়নাবাদ গ্রামের সাবিনাপার টাইগার মুরগির খামারে। সাবিনাপা কিন্তু দীর্ঘদিন যাবৎ টাইগার মুরগি লালন পালন করছেন, প্রায় ১১ বছর যাবৎ কিন্তু সফলতার সাথে উনি টাইগার মুরগি নিয়ে কাজ করছেন। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন বয়সের টাইগার মুরগির বাচ্চা রয়েছে। মূলত উনি এগুলো খামারিদের জন্য প্রস্তুত করছেন। ওনার যে নিজস্ব প্যারেন্টস রয়েছে সেই প্যারেন্টসের কিন্তু এই বাচ্চা, অনেকে কিন্তু টাইগার মুরগির বাচ্চা কিন্তু গিয়ে প্রতারণার শিকার হয়ে থাকেন। তো আপনারা কিন্তু ওনার কাছ থেকে গ্যারান্টি সহকারে বিভিন্ন বয়সে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো যে ওনার এখানে আপনারা কোন কোন বয়সী বাচ্চা পাবেন এবং এই বাচ্চাগুলো উনি কেমন দামে বিক্রি করতেছেন সেই সম্পর্কে। আশা করছি বিভিন্ন বয়সী টাইগার মুরগির বাচ্চার দরদাম জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সাবিনা আপা। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিনা আপা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের টাইগার মুরগির বাচ্চা রয়েছে আপনার এখানে। জি। আচ্ছা, কোন কোন বয়সী বাচ্চা রয়েছে এখন? এখন আপনার 32 দিনের বাচ্চা আছে, 15 দিনের বাচ্চা আছে, 10 দিনের বাচ্চা, বিভিন্ন সাইজের বাচ্চা আছে। যা যেরকম চাই এরকমই নিতে পারবে। আচ্ছা, তাহলে আমরা আপনার এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সে, এগুলো সব হচ্ছে আপনি খামারিদের জন্য প্রস্তুত করছেন? জি জি, যারা নতুন লোক, তারা পুরান লোকেরাও নেয়, নতুনরাও নেয়, যারা মনে করেন ডিমের জন্য তৈরি করতে চায় তাদের জন্য। আচ্ছা, সব মিলে এখন কিরকম বাচ্চা আছে আপনার এখানে? আমার এই জায়গায় মনে করেন 1000-1500 মতন আছে। 1000-1500 রয়েছে। এগুলো সব আপনার নিজস্ব প্যারেন্টস? নিজস্ব প্যারেন্টসের বাচ্চা। আচ্ছা, সাবিনা আপা, নতুনরা আসলে কোন বয়সী বাচ্চা দিয়ে খামার করলে বেশি লাভবান হবে বলে আপনি মনে করেন? যত বড় বাচ্চা নিবে ততই লাভবান বেশি হইবে, কিন্তু 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাসের এরকম বাচ্চা নিলে ভালো বেশি। আচ্ছা, নতুনদের জন্য বড় বাচ্চাটা আপনি জি সাজেশন জি দিয়েছেন? জি জি। আচ্ছা আচ্ছা। টাইগার মুরগি এটা তো অনেকে মাংসের জন্য পালন করে থাকে, অনেকে ডিমের জন্য পালন করে থাকে। যারা ডিমের জন্য করবে তারাই বুডিং করা বাচ্চা নিবে, আর যারা মাংসের জন্য করবে তারা জিরো বাচ্চা নিবে। কেন মাংসের জন্য যদি বুডিং করা বাচ্চা নেন তখন আপনি লাভবান হইতে পারতেন। আচ্ছা আচ্ছা, তাহলে মাংসের জন্য নিলে জিরো বাচ্চা? জি, জিরো বাচ্চাই নিতে হবে। আচ্ছা, মাংসের জন্য এটা কতদিন পালন করে বাজারজাতকরণ করা যায়? 40 থেকে 42 দিন। 40 থেকে 42? জি। 40-42 দিনে কতটুকু ওজন আসে টাইগার? কেজি আসবো। 1 কেজি চলে আসে? জি। তো অনেক ভালো ওজন চলে আসে। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আর ডিমের জন্য হলে বড়টা? হ্যাঁ, ডিমের জন্য হলে আপনি বিভিন্ন আপনার মানে আপনার টাকা বুঝে আপনি যদি 10 দিন এটা নিতে চান, 10 দিন এটা নেবেন, 15 দিনের, 20 দিনের, মানে যার যেরকম ইনকাম আছে এরকমই নিব, সমস্যা নেই। আবার মনে করেন কিছু কিছু লোক আছে যাতে আমি অল্প নিমু, যে 20টা 50টা নিবো, হ্যাঁ নিব একটু বড়টা, যেরকম 1 মাসের 32 দিনের, 30 দিনের বাচ্চা আছে এরকম নিব। আচ্ছা, আপনি সর্বনিম্ন কত পিস মুরগির বাচ্চা সেল করে থাকেন? আমি বাসায় যদি 5 পিসও নেয় 5 পিসও দিই, সমস্যা নেই, যাই যেরকম নিতে পারে। কিন্তু আচ্ছা, দূরে অল্প নিলে বাড়িতে নিতে? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে নিয়ে এসে নিতে হবে। আর অনলাইনে যে আপনারা পাঠিয়ে থাকেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার বড় বাচ্চা হলে আপনার 30 পিস, 40 পিস, 50 পিস এরকম বড়? হ্যাঁ, বড় হলে। আর কতদিন বয়স এটা? এটা আপনার 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, মানে যাই যেরকমই নেয়। আচ্ছা, কিন্তু কম নিম্নত 50 পিস। আচ্ছা, আপনার এখানে আমরা যে বড় বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কত? এগুলো 32 দিন বয়স। 32 দিন? জি। আচ্ছা, এই বাচ্চাগুলো কয়টা ভ্যাকসিন করা আছে? এগুলো সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা আছে। সব ভ্যাকসিন জি, কমপ্লিট করা আছে। এগুলো তো ডিমের জন্য? হ্যাঁ, ডিমের জন্য তৈরি করে। এগুলো ডিমের জন্য নতুন খামারে নেই? জি, নতুন খামারের জন্য। আচ্ছা আচ্ছা। ডিম পাড়ার আগ পর্যন্ত একটা টাইগার মুরগিকে কয়টা ভ্যাকসিন কমপ্লিট করতে হয়? হ্যাঁ, আপনার ডিম পাড়া এখন তো মনে করেন যে 40টা মানে 22টা ভ্যাকসিন কমপ্লিট হয়। আপনার 22টা ভ্যাকসিন কীভাবে কমপ্লিট হয়, আপনার 1.5 মাস পরে পরে কন্টিনিউভাবে করতে হয়, এই জন্য 22টা ভ্যাকসিন করা লাগে। আচ্ছা, 1 মাস বয়সী টাইগার মুরগির বাচ্চাটা কত করে বিক্রি করতেছেন? এগুলো আপনার এগুলা বিভিন্ন সময় তো বিভিন্ন দাম যায়, বুঝেন নাই? আপনার এখন বর্তমানে সেল করতেছি 270 টাকা করে। 270 টাকা? 270 টাকা পার। আচ্ছা, এটা কত থেকে কতর মধ্যে ওঠানামা করে? যেহেতু এরকম 10 টাকা, 15 টাকা, 10 টাকা, হ্যাঁ এই দিকে দেখুন। আচ্ছা, আমাদের পিছনে যে বাচ্চাটা রয়েছে এটার বয়স কত দিন? এটা 7 দিন বয়স। 7 দিন বয়স? জি। আচ্ছা, ব্রুডিং শেষ না? না, ব্রুডিং আরো 3 দিন করবো, 3 দিন পরে ইনশাআল্লাহ 200 এর ভিতরে এগুলো ছেড়ে দেব। 10 দিন এটা ব্রুডিং করা হবে? জি জি জি। আচ্ছা, ব্রুডিং কমপ্লিট করা হলে এই বাচ্চাটা কেমন দামে বিক্রি করেন? যেরকম 10 দিনের বাচ্চা হলে আপনার 120 টাকা পার পিস অথবা 110 টাকা পার পিস এইভাবে। আচ্ছা, ব্রুডিং করা অবস্থায় কয়টা ভ্যাকসিন করা হয়ে থাকে? এগুলার আমি মারিস করছি একটা, 5 দিনের দিনও আপনার রানীক্ষেত করছি, 7 দিনের রানীক্ষেত কিল ভ্যাকসিন করছি, এই 3টা ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে। আচ্ছা, তাহলে 3টা ভ্যাকসিন কমপ্লিট, 10 দিন ব্রুডিং কমপ্লিট করা, 120 টাকা? 120 টাকা অথবা 110 টাকা, এর মাঝখানেই থাকবে। আচ্ছা, আর যারা মাংসের জন্য নেয় জিরো বাচ্চাটা? জিরো বাচ্চাটা আপনার কোনো সময় 50 টাকা যায়, 60 টাকা যায়, এখন বর্তমানে বাজার আছে 60 টাকা, 60 টাকা করে এখন বর্তমানে। আচ্ছা, অনেকে কিন্তু টাইগার মুরগির বাচ্চা কিনে প্রতারিত হয়ে থাকে, যে বিভিন্ন কালার বার্ড বা অন্য ধরনের মুরগি দিয়ে দেয় বাচ্চা। কি বলবো, অনলাইনের ভিতরে আপনার এটা বেশিরভাগই হইতেছে। এখন আমার থেকে যে বাচ্চা নিব আমি 100% গ্যারান্টি দিয়ে বাচ্চা সেল করি। আপনি একবার বাচ্চা নিয়ে ট্রাই করবেন, যদি ভালো হয় আবার নেবেন, না হলে তো আপনি একবার আসছেন আর আসবেনই না বাচ্চার জন্য, বলে প্রতারকের থেকে বাচ্চা নিব কীভাবে?
আচ্ছা, অরিজিনাল মুরগির বাচ্চা কোনো চিনার উপায় আছে কি? চিনার কোনো উপায় নাই, কিন্তু যারা পুরান হেরাই চিনতে পারবো, নতুন যারা হ্যাঁ চিনার কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা, এই মুরগিগুলো কত কেজি হয়ে থাকে সাধারণত? সাধারণত যদি আপনি 4 মাস পালেন, প্যারেসের জন্য 4 মাস পাললে আপনার মনে করেন মুরগিগুলো আপনি 2.5 থেকে 3 কেজি ওয়েট আসবো। আচ্ছা। প্রথম কম আসবো 2.5 থেকে 2 কেজি, 2 কেজির ভিতরে আপনার ডিমে আসা শুরু করবো। তখন আস্তে আস্তে আপনার যখন 6 মাস বয়স হইব 2.5 থেকে 3 কেজি আসবো মুরগিগুলা, আর মুরগগুলা 5 থেকে 5.5 কেজি। 5 থেকে 5.5 কেজি আসবে। কতদিন এটা? এটা 6 মাস লাগবে। 6 মাসে? জি 6 মাস। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আপনার এখানে আমরা যে বড় বড় প্যারেন্টস গুলো দেখেছি, এগুলো আপনি দীর্ঘদিন লালন পালন করার ফলে এরকম পর্যায়ে জি এসেছে। এরকম মানে 6 মাস বয়সে এরকম আসবে, 6 মাস পরে তো আর বাড়বো না। আর পাবে না? না আর বাড়বো না। আচ্ছা, তাহলে সর্বোচ্চ একটা মুরগি 5 থেকে 6 কেজি? হ্যাঁ 5 থেকে 6 কেজি মুরগ। মোরগ মুরগিগুলো 2.5 থেকে 3 কেজি আর 2.5 উপরে থেকে যাইবে। 3 কেজি। জি আচ্ছা, তো সাবিনা আপা, কেউ যদি আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে চায়, ভালো বাচ্চা দিবেন তো? ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিয়ে মাল সেল করতে পারবে। আচ্ছা, কিভাবে সংগ্রহ করতে হবে আপনার থেকে? আমার থেকে সংগ্রহ করবো, স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে যোগাযোগ করবো, তারপর ভিত্তিতে মনে করেন কিছু টাকা প্রথম পাঠাইবো, আর বাকি টাকা বাচ্চা হাতে পেয়ে, যদি বোর্ডিংয়ের বাচ্চা নেয় তো কিছু টাকা আগে দিব, পরে ভিত্তিতে বাচ্চা হাতে পেয়ে বাকি টাকা দিব। আর যদি জিরো বাচ্চা নেয়, না আসে সেই জায়গা থেকে না আসে, আমার অর্ডার করবো, অর্ডার করলে আমি বাচ্চা বেশি হইলে বাচ্চা পৌঁছাই দিব, কম হইলে সম্পূর্ণ টাকা পাঠাই দিব, মাল পাঠাই দিব। আচ্ছা সাবিনা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আচ্ছা।